চলে যাব পুরো খবরে। দেশের অর্থনৈতিক সফলতার জন্য ট্যাক্স সিস্টেম এবং ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কারের প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া জুলাই বিপ্লবের পর দেশের জনগণের বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে জাকাতের গুরুত্ব তুলে ধরেন তিনি। রাজধানীর গুলশানে ত্রয়োদশ জাকাত মেলায় তিনি বলেন, দেশের ট্যাক্স সিস্টেম ও ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কার ছাড়া অর্থনীতিতে সফলতা সম্ভব নয়। ইসলামের মৌলিক 5 স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। ধনীর সম্পদে গরিবের অধিকার প্রতিষ্ঠার ধর্মীয় বিধিনিষেধ জাকাত, যার মূল উদ্দেশ্য সমাজে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করেন। অন্যদিকে প্রতি বছর দেশে 1 লাখ কোটি টাকার জাকাত দেয়া হয়। তবে ব্যক্তিগতভাবে ও সমন্বয়হীন জাকাত আদায়ের কারণে বঞ্চিত থাকে নিম্নবিত্তরা। জাকাত আহরণ ও বন্টনের সমাধানে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাকাত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকাতকে শুধু ইবাদত হিসেবে না দেখে তার সামাজিক লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ চান বিশেষজ্ঞরা। দেবার মানসিকতাটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সেই মানসিকতা যদি উস্কে দেওয়া যায় তাহলে কত আসলো সেদিকে অত নজর দেওয়ার অ্যাকাউন্টিং স্টাইলে নজর দেওয়ার দরকার নেই। দেশে জাকাত আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে অতিথিরা বলেন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের আরো শক্তিশালী হতে হবে। Economic challenges such as inflation, unemployment, income inequality persist. However, these obstacles present an opportunity and a challenge to all of us to rise from what we face together, one that is deeply enshrined in our faith, the Islamic social finance. অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, জাকাতের দৃশ্যমান প্রভাব থাকতে হবে। দেশের ট্যাক্স সিস্টেম ও ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কার ছাড়া সফলতা আসবে না বলেও জানান তিনি। আমরা এমন একটা সমাজ চাই যেখানে সম্পদের রাষ্ট্রীয় আয়ের, সেটা ট্যাক্সের মাধ্যমে হোক, আমাদের ট্যাক্স জিডিপি লঞ্চাস করা, এই অবস্থা তো পরিবর্তন হইতে হবে। দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে জাকাতের কার্যকর অবদানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মেলায় বেশ কয়েকটি সংস্থা অংশ নিয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।